আহলে তরিকতরা যখন দুরূদ শরীফ পড়ে তাদের রুহু এবং কলবকে মদিনায়ে মুনাওয়ারায় হুজুরের কদমের দিকে নিসবত করে পড়ে। সুবহানাল্লাহ। এর বিনিময় কি জানেন? যদিও হাদিস শরীফের মধ্যে দুরূদ শরীফ পড়ার ফজিলত লেখা আছে, 10টা গুনাহ মাফ, 10টা মর্তবা রুফিয়া 10 দরাজাত। এইভাবে আল্লাহর বান্দার আমল নামার মধ্যে সওয়াবের কথা আছে, কিন্তু রুহানি আল্লাহ পাকের ওয়ালিদের যারা খাসুল খাস মুরিদ হন, সিলসিলাওয়ারি হন, তারা যখন দুরূদ শরীফ পড়ে তখন তাদের কাছে বাতিনি ভাবে ফায়েজ আসতে থাকে। সুবহানাল্লাহ। এটা কোনো হাদিস শরীফের দলিল দিয়ে বলছি না, এটা রুহানি মামলা। ফায়েজ আসতে থাকে। এখন ফায়েজ বুঝাবো কেমনে? এটা আমি দুরূদ শরীফ পড়ার আগে ওয়াজ শুরু করে দিছি। তো ফায়েজ বুঝবেন, এটা আস্তে আস্তে সামনে কথা আসবে। ফায়েজ হচ্ছে এরকম, একটু সাধারণভাবে বুঝাই। আপনাদের বাড়িতে রান্না বাড়ি হয়, হয় কি হয় না? জি। চুলার কাছে গেলে কেমন লাগে? গরম লাগে। গরম লাগে। কিসের গরম? তাপ। আগুনের গরম। আপনি কি হাত দিছেন? আমি হাত দিছি? জি না। তাহলে কি আসতেছে? এইরকম। এটা কি বুঝে নেন ফায়েজ? বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফায়েজের একটা হাল আছে। কখনো কেউ স্মেল পায়, সুঘ্রাণ পায়, কেউ জিসম গরম হয়ে যায়। এগুলো তাসাউফের আলা ও বালা মাকামের, এগুলো এত সাধারণ মানুষের জন্য বোঝা উচিত না। জাস্ট এই জন্য বলতেছি, আজকের রাত্রটা হচ্ছে জুমার রাত। আজকের রাত কি? জুমার রাত। তো জুমার রাতের দুরূদ শরীফ ফজিলতের দিক থেকে বেশি। এখন আমরা দুরূদ শরীফ যেন বেখেয়ালি না, অর্থাৎ বসছেন এখানে খেয়াল চলে গেছে দোকানের বাড়িতে, এরকম যেন না হয়। আল্লাহর নবীকে উম্মতের দুরূদ শরীফ শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জি। বলেন না, দিয়েছেন কিনা? জি। আমার নবীর কান মুবারক দুনিয়ায় আমার কান মুবারকের মতো, ওনার কান মুবারকের মতো, ওনার কানের মতো, আপনার কানের মতো, কারো মতো না। আমার নবীর কান মুবারক এত পাওয়ারফুল করে দিয়েছেন আল্লাহ, যে যেখান থেকে আমার নবীকে সালাম দেয় আমার নবী দুরূদ ও সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ।